আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিম্পলি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ ফাইন্যান্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। চ্যাপ্টার লং টার্ম ফাইন্যান্সিং অফ দ্য চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। চলো লেটস গেট স্টার্টেড। ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে এই কোশ্চেনটা আসছে। এ কোম্পানির শেয়ার ইজ কারেন্টলি সেলিং এট টাকা 100 পার শেয়ার। It is expected that a dividend of টাকা 6 per share and a price of টাকা 104 will be obtained at the end of 1 year. Should the share be purchased? আমাদের purchased নির্ণয় করার জন্য বলা হয়েছে। আমরা সলিউশন করি। প্রশ্নের সূত্রটা কি? আমাদের সূত্র রয়েছে ER সূত্রটা হচ্ছে আমাদের D1 ব্র্যাকেট P1 মাইনাস P0 সরি প্লাস আছে P0 নিচে হচ্ছে P0 100। হেয়ার দিয়ে আমরা প্রথমে এগুলা সলিউশন করি। D1 হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড expected dividend per share কত আছে আমাদের 6 per share দেওয়া আছে আমাদের 6। নেক্সট P1 মানে কি দেওয়া আছে আমাদের ending price per share। P0 মানে beginning price per share। পার্সেন্ট দেওয়া আছে আমাদের এন্ডিং প্রাইস কত দেওয়া আছে আমাদের এন্ডিং প্রাইস দেওয়া আছে আমাদের 104 দেওয়া আছে 104। আর বিগিনিং প্রাইস ফর শেয়ার দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে 100 ইকুয়াল 100। আমরা মান বসাই। D1 মান হচ্ছে 6 প্লাস ব্র্যাকেট দেওয়া আছে আমাদের P1 মান দেওয়া আছে আমাদের 104 মাইনাস 100 ডিভাইডেড P0 কত 100 ইন্টু 100 6 প্লাস এটা যদি আমরা ক্যালকুলেশন করলে হয় থাকে 400 ইন্টু 100। আমরা দুটো ক্যালকুলেশন করলে 10 ইন্টু 100 এই দুটো যদি আমরা ভাগ করে 10কে ধরি আমরা 100 দ্বারা ভাগ করি ক্যালকুলেশন হয় 0.10 ইন্টু 100
এটা ধরে আমরা গুণ করি, আমাদের অ্যান্সার হয় 10%। 10%। আমরা কমেন্ট হিসেবে লিখতে পারি the share can be purchased if the invest required rate of return is equal to or less than 10%. লস দেন 10%, আমরা কমেন্টটা লিখতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।